শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথ হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের মুখ নিঃসৃত বাণী, যা মহাভারতের যুদ্ধের সময় ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে উদ্দেশ্য করে বলেছিল। এই গীতার উদ্দেশ্যের মধ্যে আমাদের সকলের জীবনের পরম কল্যাণ কিভাবে সাধিত হবে তা বর্ণনা করা আছে। ভগবদ গীতার নির্দেশকে যথাযথভাবে অনুসরণ করতে পারলে অতি সহজেই সমস্ত ভয় ও উদ্বেগ থেকে মুক্ত হওয়া যায়। এই জীবনে ভয় ও শোকাদি বর্জিত হয়ে পরবর্তী জীবনে চিন্ময় স্বরূপ অর্জন করা যায়। কেউ যদি আন্তরিকভাবে এবং অত্যন্ত গুরুত্ব সহকারে ভগবদ গীতা পাঠ করে, তাহলে ভগবানের করুণায় তার অতীতের সমস্ত পাপ কর্মের ফল তাকে প্রভাবিত করে না। প্রতিদিন জলে স্নান করে মানুষ নিজেকে পরিচ্ছন্ন করতে পারে, কিন্তু কেউ যদি ভগবদ গীতার গঙ্গা জলে একটিবারও স্নান করে, তাহলে জড় জীবনের মলিনতা একেবারেই বিনষ্ট হয়ে যায়। যেহেতু ভগবদ গীতার বাণী স্বয়ং পরম পুরুষোত্তম ভগবানের মুখ নিঃসৃত বাণী, তাই এই গ্রন্থ পাঠ করলে আর অন্য কোনো দৈবিক সাহিত্য পড়ার দরকার হয় না। গভীর নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে নিয়মিতভাবে ভগবদ গীতা শ্রবণ ও কীর্তন করলে আমাদের অন্তর্নিহিত ভগবত ভক্তির স্বাভাবিক বিকাশ হয়। বর্তমান জগতে মানুষেরা নানা রকম কাজে এতই ব্যস্ত থাকে যে তাদের পক্ষে সমস্ত বৈদিক সাহিত্য পাঠ করা সম্ভব নয়। সমস্ত বৈদিক সাহিত্য পড়ার প্রয়োজনও নেই। এই একটি গ্রন্থ ভগবদ গীতা পাঠ করলেই মানুষ সমস্ত বৈদিক জ্ঞানের সারমর্ম উপলব্ধি করতে পারবে, কারণ ভগবদ গীতা হচ্ছে দেবের সার এবং এই গীতা স্বয়ং ভগবানের মুখ নিঃসৃত উপদেশ বাণী। গঙ্গা জল পান করলে অবধারিতভাবে মুক্তি পাওয়া যায়, আর যিনি ভগবদ গীতার পূর্ণ পীয়ূষ পান করেছেন তার কথা আর কি বলার আছে। ভগবদ গীতা হচ্ছে মহাভারতের অমৃত রস, যা আদি বিষ্ণু ভগবান শ্রীকৃষ্ণ নিজেই বলে গেছেন। গীতা ভগবানের চরণ পদ্ম থেকে উদ্ভূত বলে উল্লেখ করা হয়েছে। ভগবানের মুখ ও পায়ের মধ্যে অবশ্য কোনো পার্থক্য নেই, তবে আমাদের এটি বুঝতে অসুবিধা হয় না যে ভগবদ গীতার গুরুত্ব গঙ্গার চেয়েও বেশি। এই গীতোপনিষদ ভগবদ গীতা সমস্ত উপনিষদের সারথি সার এবং তা ঠিক একটি গীতার মতো, এবং রাখাল বালক রূপে প্রসিদ্ধ ভগবান শ্রীকৃষ্ণ এই গীতাকে দহন করেছেন। অর্জুন যেন গোবর্ষের মতো এবং জ্ঞানী গুণী ও শুদ্ধ ভক্তরাই ভগবদ গীতার সেই অমৃতময় দুগ্ধ পান করে থাকেন। বর্তমান জগতে মানুষ আকুলভাবে আকাঙ্ক্ষা করছে একটি শাস্ত্রের, একক ভগবানের, একটি ধর্মের এবং একটি বৃত্তের। তাই একাং শাস্ত্রং দেবকী পুত্র গীতম, সারা পৃথিবীর মানুষের জন্য সেই একক শাস্ত্র হোক ভগবদ গীতা। এক মন্ত্র তস্য নামামি, একক মন্ত্র, একক প্রার্থনা, একক তস্ত্র হোক তার নাম কীর্তন। ওং অজ্ঞান তিমিরান্ধস্য জ্ঞান জ্ঞানস্য লাকয়া চক্ষুরুন্মিলিতং যেন তস্মে শ্রী গুরুবে নম। শ্রী চৈতন্য মনোভীষ্টং স্থাপিতং যেন ভূতলে স্বয়ং রূপ কদা মহং দদাতি স্বপদান্তিকম। অনুবাদ: অজ্ঞানতার গভীরতম অন্ধকারে আমার জন্ম হয়েছিল এবং আমার গুরুদেব জ্ঞানের আলোকবর্তিকা দিয়ে আমার চক্ষু উন্মিলিত করেছেন। তাকে আমার সশ্রদ্ধা প্রণীত নিবেদন করি। নীলরূপ গোস্বামী প্রভুপাদ, যিনি শ্রী চৈতন্য মহাপ্রভুর অভিলাষ পূরণ করার জন্য এই পৃথিবীতে আবির্ভূত হয়েছিলেন, আমি তার শ্রীপাদ্য পদের আশ্রয় লাভ কবে করতে পারব? বন্দে হহং শ্রী গৌর শ্রীযুক্ত পদকমলং শ্রীগৌর বৈষ্ণবাংচ শ্রীরূপং সাগ্রজাতং সহগণ রঘুনাথং ধৃতং তং সঞ্জীবম সাধ্যতং সাবধূতং পরিজন সাহিতং কৃষ্ণ চৈতন্য দেবং রাধাকৃষ্ণ পাদান সহগণ ললিতা শ্রী বিশাখাধৃতং চ। অনুবাদ: আমি আমার গুরুদেবের পাদপদ্মে ও সমস্ত বৈষ্ণববৃন্দের শ্রীচরণে আমার সশ্রদ্ধা প্রণতি নিবেদন করি। আমি শ্রীরূপ গোস্বামী, তার অগ্রজ শ্রী সনাতন গোস্বামী, শ্রী রঘুনাথ দাস, শ্রী
রঘুনাথ ভট্ট, শ্রী গোপাল ভট্ট ও শীল জীব গোস্বামীর চরণ কমলে আমার সশ্রদ্ধা প্রণতি নিবেদন করি। আমি শ্রীকৃষ্ণ চৈতন্য, শ্রী নিত্যানন্দ, শ্রী অদ্বৈত আচার্য, শ্রী গদাধর, শ্রীবাস ও অন্যান্য পাদস্যবৃন্দের পাদপদ্মে আমার সশ্রদ্ধা প্রণতি নিবেদন করি। আমি শ্রীমতী ললিতা ও বিশাখা, শ্রীমতী রাধারানী ও শ্রীকৃষ্ণের চরণ কমলে আমার সশ্রদ্ধা প্রণতি নিবেদন করি। হে কৃষ্ণ, করুণা সন্দ দানবন্ধ জগৎপতে, গোপেশ গোপীকান্ত রাধাকান্ত নমস্ততে। অনুবাদ: হে আমার প্রিয় কৃষ্ণ, তুমি করুণার সিন্ধু, তুমি দীনের বন্ধু, তুমি সমস্ত জগতের পতি, তুমি গোপিকাদের ঈশ্বর, তুমি শ্রীমতী রাধারানীর প্রেম স্পন্দন। আমি তোমার পাদ্যপদ্মে আমার সশ্রদ্ধা প্রণতি নিবেদন করি। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী, বৃষভানুসুতে দেবী প্রণামী হরিপ্রিয়ে। অনুবাদ: শ্রীমতী রাধারানী, যার অঙ্গকান্তি তপ্ত কাঞ্চনের মতো, যিনি বৃন্দাবনের ঈশ্বরী, যিনি মহারাজ বৃষভানুর দুহিতা এবং ভগবান শ্রীকৃষ্ণের প্রিয়সী, তার চরণ কমলে আমি সশ্রদ্ধা প্রণতি নিবেদন করি। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্য এব চ পতিতানাং পাবনেভ্য বৈষ্ণবেভ্যো নমো নমঃ। অনুবাদ: সমস্ত বৈষ্ণব ভক্তবিন্দু, যারা বাঞ্ছা কল্পতরুর মতো সকলের মনোবাঞ্ছা পূরণ করতে পারেন, যারা কৃপার সাগরও পতিত পাবন, তাদের চরণ কমলে আমি আমার সশ্রদ্ধা প্রণতি নিবেদন করি। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর, শ্রীবাসাদি গৌরব ভক্তবৃন্দ। অনুবাদ: শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত আচার্য, শ্রী গদাধর ও শ্রীবাস আদি গৌরব ভক্তবৃন্দের চরণ কমলে আমি আমার সশ্রদ্ধা প্রণতি নিবেদন করি। গীতার 18টি নাম: গীতা, গঙ্গা, সাবিত্রী, সীতা, সত্তা, সতীব্রতা, ব্রহ্মবলী, ব্রহ্মবিদ্যা, ত্রিসন্ধ্যা, মুক্তিগেহিনী, অর্ধমাত্রা, চিতানন্দা, ভবগিন্নী, ভ্রাণীনাশিনী, বেদতেয়ীর পরনন্দা, তথার্থ জ্ঞানমঞ্জুরি। বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।